তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার ভাইরা, এই মাহফিলটা আগামীতে হোক, এটাকে আমরা সবাই চাই কি চাই না? দিল থেকে বলেন, সবাই চাই কি চাই না? এই যে আজকে আমি মাহফিলে এসেছি, এত বড় একটা প্যান্ডেল, লাইট, সেটআপ, মাইক, এত মানুষের এত একটা বড় আয়োজন, এটা একটা খরচ আছে না যুবক ভাইরা? মাদ্রাসাটা খরচ আছে না যুবক ভাইরা? এই মুহূর্তে যারা যারা চান যে এই মাহফিলটা আগামীতে হোক, মাদ্রাসা চলুক, কবরস্থান উন্নয়ন হোক, কারা কারা একটা হাত তুলে দেখান তো মাশাআল্লাহ। এই হাতটা উপরে রাখবেন। এখন ভলান্টিয়ার্স ভাইরা যাবে, আরবি খুতবা চলবে, এর মাঝে পকেটে যা যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সব দিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় কমিটির ভলান্টিয়ার্স ভাইরা খুব দ্রুত চলে যাবেন ইনশাআল্লাহ। আর সাউন্ড সিস্টেম পারফেক্ট আছে, আর কোনো ডাকবাম করবেন না, সাউন্ড সিস্টেম ঠিক আছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى في كلامه المجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال تعالى في كلامه المجيد قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال
تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله কলকাতা কবরস্থান হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম বিরাট ইসলামী জলসা। আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আহসান হালিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আসলে সবার নাম বলেই দোয়া করতে মনে চায়। এত বড় প্রোগ্রাম, এত কষ্ট আপনারা করেছেন, মুরব্বীরা কষ্ট করেছে, যুবক ভাইরা কষ্ট করেছে, মাদ্রাসা কমিটি কষ্ট করেছে। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ইসলামের একজন খাদেম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। সকলেই পড়া আমিন। আসুন আমরা আপনাদের সঙ্গে আলাপ শুরু করি। আমার পাবনার ভাঙ্গুরার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমি তো ভাঙ্গুরায় এর আগে আসছি বলে আমার জানা নাই, এটাই ফার্স্ট টাইম আসছি। অন্য জায়গায় আসছি পাবনাতে, বাট ভাঙ্গুরাতে আসি নাই। তো আমার যুবক ভাইয়েরা, আপনারা আমাকে পেয়ে খুশি না বেজার? আমাকে পাওয়ার জন্য নয়, জাস্ট এখানে যে আমরা বসতে পেরেছি এটার জন্য শুকরিয়া আদান করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের প্রোগ্রামে কি মা বোনেরা আসছেন? বহুত আসছে, সর্বনাশ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। ঠান্ডা মাথায় একটা কথা জিজ্ঞেস করছি, আমি আবারও বলছি, বামে সাউন্ড বারবার হচ্ছে, স্টেজ এদিকে আর এদিকে, সাউন্ড করবেন না। এই যে আপনারা ব্যাগ ট্রান্সফার করেন, স্লো, চুপ করেন ভাই, আমার কথা বলবেন না মেহেরবানি করে, এটা ভিডিও হচ্ছে। পাবনার তো বদনাম হয়ে যাবে যুবক ভাইরা, আর পাবনার বদনাম তোমরা চুল পরিমাণ বরদাস্ত করবো না। আর কোন সাউন্ড করবেন না, মাফ চেয়ে নিচ্ছি, বেয়াদবি নেবেন না, আওয়াজ করবেন না। আমি ঠান্ডা মাথায় কথা জিজ্ঞেস করে সবাই উত্তর দিবেন। এই মাহফিলটা একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাক, এটা আমরা সবাই চাই কি চাই না? শোনেন, এই এটা কে দিয়েছে রে ভাই? কিসের আগরবাতি চলতেছে? বন্ধ করে দেন, কয়েলটা বন্ধ করে দেন। কি গন্ধ, বাপ রে বাপ। আচ্ছা প্রিয় ভাইরা, না হাসি না, আমি কথা বলছি, জিজ্ঞেস করছি, উত্তর দেন। আমরা কি এই মাহফিলটা হোক আগামীতে চাই কি চাই না? এই মাহফিলটা একটা ঐতিহাসিক মাহফিল হোক, পুরো দেশের মানুষ দেখুক, এটা আমরা চাই কি চাই না?
আমার যিনি মাইক নিয়ে কথা বলছেন আমার আগে, ওই যে আমাদের স্পিকার সাহেব, উনি বললেন যে পরিবেশ সুন্দর না হলে আলোচক কথা বলতে পারবেন না। দ্যাট ইজ ট্রু ফ্যাক্ট। শ্রোতা যত সুন্দর হয় বক্তার কথা তত সুন্দর হয়। আচ্ছা, হয়তো বা আপনারা আমার অনেক ওয়াজ ফেসবুকে, আমাকে তো সবাই চেনেন নাকি? মানে আমার এই যে থোবড়া ফেস, এটা আগে দেখছেন তো আপনারা নাকি? তাহলে ঠিক আছে, আমি বোঝাচ্ছি। এই যে ওয়াজ আপনারা দেখেছেন, যত সুন্দর ওয়াজ এসেছে আপনাদের সামনে, আমি একজন বক্তা হিসেবে বলছি, আমার কথা সুন্দর হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল আমার শ্রোতা ভালো ছিল, তাই আমার কথা সুন্দর হয়েছে। আমার বিশ্বাস আজকের মাহফিলে যত মানুষ এসেছে তার 90% বেশি যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। অতএব পরিবেশটা আমি সুন্দর চাই, দিবেন তো ইনশাআল্লাহ? ভূমিকায় কিছু কথা বলছি, ঠান্ডা মাথায় মুরব্বীরা, যুবকরা, মায়েরা, বোনেরা কান খাড়া করে শুনবেন। প্রথম কথা আমার প্রিয় মুরব্বী আব্বাজানদের জন্য। মুরব্বীরা যারা আছেন আমার আব্বাজান, আমি আপনাকে অ্যাড্রেস করছি, একটু কানটা খাড়া করেন। আর যুবক তোমরা ঠিক বেঠিক বলবা ব্যালেন্স রেখে। সোনামণি একটু চুপ করো, আগে আমি বলি, আমার কথাটাকে বোঝো। মুরব্বীদের জন্য আমার কিছু মেসেজ আজকে আমি দিচ্ছি। প্রথম মেসেজ, মুরব্বী আব্বাজান, আপনার বয়স, আপনি শেষ প্রান্তে চলে এসেছেন। অনেক মুরব্বীকে আমি দেখেছি বয়স বেশি হলে কি হবে, চরিত্র এখনো ভালো করতে পারে নাই সে মুরব্বী আব্বাজান। না, পাবনাতে এরকম নাই, অনেক জেলাতে এরকম মুরব্বী আছে, এই জেলাতে নাই আর কি। আরে নাই রে ভাই, আরে ধুরো নাই। আচ্ছা আছে, যান, মেনে নিলাম। তো মুরব্বী আব্বাজান, আপনাকে আমি দেখেছি নিজের চোখে, আমি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাট দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট। অনেক মুরব্বীর দাড়ি পেকে গেছে, এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে। এখনো চরিত্রের এতটা বেহাল দশা যে চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে ওপেনলি যুবকদের সামনে বিড়ি টানে আর বক্তব্য দেয়। আছে না নাই? সবাই না, কিছু লোক। সব মুরব্বীকে আপনি এক পাল্লায় মাপবেন না। এক হুজুর খারাপ হলে সব হুজুর তো খারাপ হতে পারে না, ঠিক কি না? তো যেই মুরব্বীরা বিড়ি টানেন, প্লিজ সমাধান করে নেন, নিজেকে ভালো করে নেন। এই দিন দিন নয়, আগামীতে দিন আসছে, কিয়ামতের দিন। যা আপনি উল্টা পাল্টা করবেন সবকিছুর হিসাব কাট টু কাট হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দ্বিতীয় কথাটা বলতে লজ্জাই লাগছে, বলবো নাকি বলবো না? আপনাদের সাপোর্ট না পেলে বলা যাবে না, বলবো কি বলবো না? আচ্ছা মুরব্বী আব্বাজান, আপনাদের সেকেন্ড মেসেজ হচ্ছে, আপনাদের অনেকের মেয়েও আছে, ছেলেও আছে। তোমরা ঠিক কি ঠিক? হ্যাঁ, আগে বলি তারপর ঠিক বলল। মুরব্বী আব্বাজান, আপনার যদি ছেলে থাকে, আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে দিয়ে দেন। আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে বিয়ের অভাবে, বইয়ের অভাবে যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আব্বাজান আপনাকেই বহন করতে হবে। রাইট টাইমে বিয়ে দিয়ে দেন। আর আরেকটা কথা মুরব্বী আব্বাজানদের জন্য বলছি, আপনারা একটা কথা যুবকদেরকে বারবার বলেন, আব্বাজান আমারও বাপ আছে, আপনারও বাপ আছে, আমি জানি, একটাই ডায়লগ, নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে কর। আমি সলিউশন দিচ্ছি একদম অল্প কথায়। আপনি আপনার ছেলেকে বলেন যে আব্বাজান তুই হারাম করবি আর কিয়ামতে আমি ধরা খাবো, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তো লেট মি টক, তুই বিয়ে করে ফেল, তোর চাকরি পাওয়া পর্যন্ত, তোর ব্যবসায় তুই সফল হওয়া পর্যন্ত, তোর বইয়ের 3 বেলা খাওয়া সহ যা যা লাগে, আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড দ্যাট। আমি যতটুকু পারি দিব, তুই বিয়ে কর বাপ, তুই বিয়ে করে হারালে বাস, হারাম সম্পর্ক আমি আব্বা হিসেবে চাই না। বাপ যদি ছেলেকে এইভাবে মেন্টালি এন্ড ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই দেশের মাটিতে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। পাবনার ভাইরা, আমার আব্বাজানকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। না, আমিনটা আসতে হয়ে গেছে, আমিনটা জোরে বলেন আমিন। সেকেন্ড মেসেজ ফর দ্য গার্লস, আমার বোনদের জন্য। আপনারা অনেকে হিজাব পরে আসেন, আমি দেখছিলাম আসার সময়, বাপ রে বাপ, অনেকে বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে আসছেন। দ্যাট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, খুব ভালো। এইটা আমি দোয়া করে কবুল করব না, আমিন। তবে প্রিয় বোন, একটা কথাই রাগ কইলেন না আমার,
পর্দাশীল হওয়ার জন্য বোরকা নয়, চরিত্র আগে ভালো হওয়া লাগবে। প্রিয় বোনেরা আমার, বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমরা যুবক সবাই দেখেছি, এলাকার পার্কে বা বাহিরে যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে তার 80% বোরকাওয়ালিরা প্রেম করে বেড়ায়। যখন देखबा मने হবে यार ये तो अभी के अभी कन्फर्म जन्नत से भाग के दुनिया में अभी के अभी आया है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार, मुझे तो सोचने में भी नहीं आती यार। প্রিয় ভাইরা, বোরকা অনেকে পরে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব প্রিয় বোন, আগে বোরকা নয় চরিত্রকে ঠিক করতে হবে, ঠিক কিনা বলো? সেকেন্ড কথা, মেয়েদের জন্য এটাই শেষ কথা, লাস্ট কথা, বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে খুঁজে আপনাকে বিয়ে করতে হবে। কি যে ট্রেন্ড দেশে শুরু হয়েছে, টাকলা টাকা থাকলে যুবতী মেয়ে বিয়ে করে পালায় যাচ্ছে, আর যুবক ছায়া খেয়ে বের হয়ে গাঞ্জা খেয়ে শেষ হয়ে যাচ্ছে। আমাদের কথা একটা, যেই মেয়ে টাকা দেখে বিয়ে করবে, নবীর সুন্নাহকে গুরুত্ব দিবে না, সেই মেয়ে টাকা পাবে, ফ্ল্যাট পাবে, বাড়ি পাবে, অনেক কিছু পাবে, বাট মনের শান্তি সে কখনো কোশ্চিন কালেও খুঁজে পাবে না। আমার প্রিয় বোন, টাকার জন্য বিয়ে করবেন না। আচ্ছা দেখেন, এই যে মেয়েদের দেখবেন রুচি এত খারাপ, এই দিনদার ছেলে পছন্দ হয় না, খালি গাঞ্জাখোর মার্কা দেখলেই পছন্দ করে। আমাদের কথা একটা, আমাকে যে নবীর সুন্নাহের জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আপনার ভাইরা, আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। শেষ কথা, যুবকদের জন্য একটা কাশি দেন যুবক ভাইরা। আজকে কত তারিখ কে বলতে পারে? মাস্টার নাম কি? ভুলে গেছে, বলেন মাস্টার নাম কি? একটা স্বাধীনতার ফিল আছে না, আছে কথা বলার ভিতরে একটা ভাইব আছে না, আলাদা একটা ভাই। মানে আগের সময় আমরা দেখেছি যে হক কথা বললেই রাজাকার, জঙ্গি, মৌলবাদী। আল্লামা সাইদি হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? এত আস্তে বললেন কেন? শুনেছেন না আপনারা সবাই? আরে আপনারা কি এখনো ভয় পান? এখনো কাপুরুষ হয়ে বাঁচতে চান? আপনারা কি জালিমের পাঠশালায় বন্দী হয়ে মরতে চান? দিল থেকে দোয়া করে হুজুরের জন্য, আল্লাহকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন। উনি একটা কথা বলতেন মাহফিলের মঞ্চে, যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কারণ কি, এই মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। পাবনার ভাঙ্গুরার ভাইরা, মৌলবাদী আসছে কই থেকে? আর কথা না বললে আমি কথা বলবো না। কি থেকে? উনি বলতেন মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। উনি বলতেন মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রসুল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মূলবাদী আর তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, বুঝে থাকলে আগার শক্তি গাছের বেশি না গোড়ার শক্তি বেশি? বুঝি নাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো আগায়। কারা থাকে নাম বলতে চাচ্ছি না, তোমরা থাকো আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তো তারা পড়েছে। অতএব যুবক ভাইদের জন্য মেসেজ একটাই আজকের এই জমিনে, শহীদ আবু সাইদের নাম শুনেছেন না? বাঘের মতো কোন শুনেছেন না? এই দেখেন আমার 2 হাত এমনে সিনাটা, বাঘের বাচ্চা একটা। এটা ও যখন সিনা, একটা কথা না বলে আজকে পারছি না। আচ্ছা, ও যখন হাতটা এমনি পেতে দিয়েছে, বুকটা টানটা, কোনো ব্যক্তি চাইলে তাকে তো বুঝাইতে পারতো যে ভাই তুমি একটু সাইডে যাও। কিন্তু যখন ওপেনলি মিডিয়ার সামনে গুলি নিক্ষেপ করেছে, তখনই আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে জালিমের পতন নিশ্চিত। কে পারবি ঠেকায় দেখা? ওখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। জালিমের জুলুমের শিকার হওয়া যাবে না। জালিমের সামনে, গুলির সামনে বুক পেয়ে দিব, বাট জালিমের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নই। আপনার ভাইরা, অতএব ওইসবের দিন বাদ যে আমার বাবাই হচ্ছে জাতির পিতা। আপনার মনে ভয়টাই পাচ্ছেন, তাই ঠিক বেঠিক বলতে পারছেন না। জাতির পিতার নাম মুসলমানদের বঙ্গবন্ধু নয়, স্পষ্ট ভাষায় বলছি আপনার ভাইরা, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলো?
অতএব আগামীতে কেউ যদি আবারও জাতির পিতার নাম চাপাই দিতে চায়, আবারও যদি কেউ মাহফিলকে বন্ধ করতে চায়, দিন কায়েম করতে আন্দোলন করতে বাধা দিতে চায়, আর যদি ডাক আসে জীবন দিয়ে শহীদ হয়ে রক্ত দিয়ে আল্লাহ জমিন আল্লাহ দিনকে কায়েম করতে হবে, কারা কারা শহীদ হতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। সবাই একটা কাশি দেন, আমার সঙ্গে তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। রাত বাজে প্রায় 12টার কাছাকাছি, আমার ওয়াজ তো অলরেডি 20 মিনিট হয়ে গেছে, আজকে 12টার পরে ওয়াজ হবে না? আরে আমার তো বিশ্বাস শেষ রাত পর্যন্ত ওয়াজ হলেও সারা রাত পর্যন্ত পাবনার ভাই আজকের মাহফিলে বসে থাকবে। দিস ইজ দ্য পাওয়ার অফ পাবনা। মাশাআল্লাহ, কবুল করুন পাওনা, আমিন। আমি আমার তাফসীর শুরু করতে চাই, তবে তার আগে একটা ঘোষণা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, আগে একটা জিনিস জিজ্ঞেস করি, আজকের মাহফিলে বউওয়ালা মানে বিবাহিত আসছেন কারা? একটু হাত তুলেন তো। নাই, হাত নামান। সিঙ্গেল বউ নাই, অনেক কষ্টে তারা হাত তোলো। তোমরা সবাই সিঙ্গেল? সিরিয়াস? শিওর? বসো 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 বসো, দাঁড়াতে হবে না, বসো। অনেক কষ্টে আছে আব্বাজান, সামনে শীতকাল, বিয়ে দিয়ে দেন, যা হবে হবে। আল্লাহ সিঙ্গেলদের কষ্ট শীতকালে দূর করে দিক, পড়া আমিন। 3টে তাকবীর দিবেন ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল পার্টিরা, আর থার্ড তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে সার সহ আমরা সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কার জোর কত বেশি। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সবাই একটা কাজ দেন, বিবাহিতরা। ইটস জাস্ট টাইম ফর দ্য ম্যারিড পিপল। বউ থাকলে দিবেন, নয় চুপ থাকবেন। বিবাহিত ভাইরা, লেটস গেট রেডি। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা সাউন্ড অনেক ভালো আছে, কিন্তু তোমরা একটু কাশি দিয়ে নাও, এটা শ্বাস নাও। দেখা যাক আজকে কে পারে। বিবাহিতের পারফরমেন্স অনেক ভালো ছিল, সত্য কথা বলতে। সিঙ্গেলরা রেডি হও। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, সিঙ্গেলরা পাস। আই এম সো সরি টু সে দ্যাট। এবার সবাই মিলে আমরা তাকবীর দিব, জোরে সোরে স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। রেডি? রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটা কাশ দেন, হাত তুলে এবার স্লোগান দিবেন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, ভাঙ্গুড়াবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক, পড়না আমিন। ও, অ্যানাউন্সমেন্ট দিতে ভুলে গেছিলাম, আমি আজকে আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি। সবাই নেবেন তো ইনশাআল্লাহ? গিফটটা অনেকের জন্য স্পেশাল, আবার অনেকের জন্য সস্তা। এটা হচ্ছে আমার একটা ইউজ করা আমার টুপি। আমার টুপি অনেক যুবক ভাইরা পছন্দ করে না নাকি ভাই? তো অনেকে আমার টুপি যাওয়ার সময় টান দেয়, কেউ চায়, কেউ মানে হাত পা ধরে ফেলে, হুজুর দিতেই হবে। আজকে হাত পা ধরতে হবে না, আমি নিজেই টুপি নিয়ে আসছি, একজনকে দিব। I repeat again, একজনকে দিব। হাত নামাও। আমি বলি ये नसीब की बात है मेरे दोस्त, हर किसी को मिलने वाला नहीं है। যে কোনো একজন পাবে, তবে যোগ্যতা লাগবে একটা। আমি এখন যেই ওয়াজটা কোরআন থেকে পেশ করব, তাফসীর পেশ করব, যেই যুবক বা মুরব্বী বা ছোট্ট শিশু বা বাচ্চা শেষ পর্যন্ত ওয়াজটা শুনে মেমোরাইজ করবে এবং শেষে গিয়ে বলতে পারবে, তাকেই আজকে টুপিটা আমরা পরিধান করাই দিব ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। অতএব তোমরা যারা মোবাইল ফোন, সোনামণি তোমরা একটু পেছনে যাও, এদিকে যাও, দেখতে সমস্যা হচ্ছে তো, এটা বামে যাও না, মারামারি করো না, না না না, এটা না, এই পাবনার একটা বদনাম হোক, এটা কিন্তু আমি চাই না। বামে ঠিক হলেই ডানে ঠিক, ডানে কোনো সাউন্ডই নাই, সব ভদ্র ঘরের সন্তান আমরা, ঠিক কিনা বলো? সাইডে যাও, আমি যা বলছি এখন। আচ্ছা, এটা এখন নাই, ওটা শর্ত আছে, শর্তের সাথে দিব। একটা আওয়াজ হবে না। ক্যামেরা অফ কর, টার্ন অফ ইউর ক্যামেরা রাইট নাও। হোয়াট ইজ দিস? এটা কতগুলো ক্যামেরা আছে, আবার ক্যামেরা অন করে রাখা আছে।
বন্ধ করে ক্যামেরা করতে হবে না ভাই, আমার মেজাজটা গরম করে না ভাই, এতগুলো লোক আসছে আজকে, আমাকে সরাসরি দেখার দিন, ভিডিও করার দিন আজকে নয় যুবক ভাই, কালকে ইউটিউবে আপলোড হয়ে যাবে, তোমার মোবাইল ফোনটা অফ রাখো। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ এই পাবনার ভাঙ্গুরার জমিনে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে how to come back to Lord, how to come back to Allah subhanahu wa ta'ala। আমরা রবের পথে ফিরে আসতে পারি কেমন করে, এবং আমরা আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকতে পারি কেমন করে। দুইটা পয়েন্ট ভালো করে বুঝে নেন। এক, আমরা ফিরে আসতে চাই এক সত্তার পথে। পাবনার ভাইরা বলেন তো সবাই, তিনি কে? আওয়াজ দিয়ে হাত তুলে শাহাদাত আঙ্গুলে উত্তোলন করে বলেন, তিনি কে? দুই, আমরা তো আল্লাহর পথে ফিরে আসলাম, বাট এখন আমরা অবিচল থাকবো কেমন করে, অটল থাকবো কেমন করে। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ how to come to Allah subhanahu wa ta'ala, রবের দিকে আসবো কেমন করে, and how to be steadfast in the path of religion, এবং দ্বীনের পথে আমরা অবিচল থাকবো কেমন করে। এই দুইটা পয়েন্টকে আমি আজকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব। বলেন সবাই ইনশাআল্লাহ। একটা বিষয় ক্লিয়ার হতে চাই, আমরা যে রবের পথে ফিরে আসতে চাই, সবাই কি একমত? সবাই কি আমরা চাই? শুনে না, আমরা কি চাই? আমরা কি জেনা ছাড়তে চাই? সুদ ছাড়তে চাই? ঘুষ ছাড়তে চাই? ব্যভিচার ছাড়তে চাই? এটার জন্য প্রথম শর্ত আল্লাহর পথে ফিরে আসা। কেমনে ফিরবেন? আমি মোট 5টা পয়েন্টে কথা বলবো কোরআন থেকে। বলেন সবাই, পাবনার ভাইরা কয়টা? হাত তুলে, কয়টা? নাম্বার 1, কেউ যদি রবের পথে ফিরে আসতে চায়, the first step is tawbah for a person who intends to walk in the path of religion। যেই বান্দা আল্লাহর পথে ফিরে আসতে চায়, তার প্রথম কাজই হচ্ছে রবের কাছে তওবা করে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া। এক, তওবা মাথায় ঢুকালেন, পুরস্কার পাওয়ার সময় কাজে দিবে। এক, তওবা। আমি বলবো এক, আপনারা বলবেন পয়েন্টের নাম কি। এক, আর একবার, আই রিপিট अगेन, এক। এখানে কি এমন কোন ছেলে বা মুরব্বী বা বাচ্চা আছে, মানে বাচ্চা বলতে 13, 14 বছর বয়স হবে, যুবক বা মুরব্বী কেউ কি আছে যার জীবনে কোনো গুনাহ নাই? বুঝলে বলেন, কেউ কি এরকম আছে নাকি ভাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আমি আসিফ যতই লেকচার দেয় একেবারে দেখলে মনে হয় মাশাআল্লাহ কত ভালো, কিন্তু আমার কি গুনাহ আছে, আমার কি পাপ আছে, এটা পৃথিবীর কোনো মানুষ না জানলেও জানে একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়া আমিন। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ তাওবাহ। যদি আপনি দ্বীনের পথে ফিরে আসতে চান, প্রথমেই রবের কাছে আপনার সারেন্ডার করতে হবে যে আল্লাহ, আই হ্যাভ কমিটেড আ হিউজ মিস্টেক ইন মাই লাইফ। আল্লাহ, আমি অনেক অন্যায় করেছি, বাট ইউ আর দ্য মোস্ট মার্সিফুল, you are the most gracious, you are the most kindful Lord in the world। আপনার মতো দয়াময় মায়াময় কেউ নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তওবা যখন করবে, লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দেখেন। বান্দার এই দুই চোখ দিয়ে পানি বেয়ে নাকের ডগায় আসার আগেই, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ উইল ফরগিভ হিজ এভরি সিনস দ্যাট হি হ্যাজ কমিটেড ইন হিজ পাস্ট লাইফ। বান্দার তওবা করতে দেরি, আল্লাহ সঙ্গে সঙ্গে তওবা কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আপনাদের তওবা কি একটু বুঝাই দেই। আমরা হলাম পশু না মানুষ? আপনার কথা আসতে বলছেন যে পশু না মানুষ? মানুষকে আরবিতে বলা হয় ইনসান। ইনসানের মূল অর্থ কি? ভুলে যাওয়া। নাসিয়ুম থেকে আসছে এটা। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এদিকে। আমি একটা কথা যদি হাদিসের বাহিরে বলি, কোরআনের বাহিরে বলি, আপনি দাঁড়াইতে কাউন্টার দেন, কোনো সমস্যা নাই। বাট আমি যদি প্রত্যেকটা কথা রেফারেন্স ভিত্তিক বলি, আপনাকে শেষ পর্যন্ত বসে শুনতে হবে, আপনি বাধ্য আজকে, ঠিক কিনা বলো? মানুষকে আল্লাহ দুটি বিষয় দিয়েছে, এক হচ্ছে আবেগ,
আর এক হচ্ছে বিবেক। আবার বলছি, এক হচ্ছে আবেগ, আর এক হচ্ছে বিবেককে আমরা বলি আকল। মানুষ যখন আকল দিয়ে কাজ করে, বিবেক দিয়ে কাজ করে, তখন মানুষ ভালো কাজ করে। মানুষের মাঝে যেমন রয়েছে আকল বা বিবেক, ঠিক তেমনি ভাবেই রয়েছে নফস কিংবা শয়তানের কুমন্ত্রণা। মানুষ যখন বিবেক দিয়ে ভালো কাজ করে, তখন তার বিবেকটা কাজ করে। বাট মানুষ যখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তখন শয়তান তার সামনে গুনাহের কাজটাকে সুশোভিত করে উপস্থাপন করে। ফলে গুনাহগার বান্দা গুনাহ করতে করতে করতে, জেনা করতে করতে করতে, সুদ খেতে খেতে খেতে, ঘুষ খেতে 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 তার গুনাহটা এতটা সহজ হয়ে যায় যে একটা পর্যায়ে গিয়ে সুদ যে গুনাহ, এটার গুনাহ মনে হয় না। আমার কথা বুঝলে বলেন ঠিক আছে কিনা বলেন। তখন এই যে আমাদের একটা হার্ট আছে না, হৃদয়, একটা গুনাহ করবেন একটা কালো দাগ পড়ে। আমার কথা কি বোঝা যায় না? আচ্ছা, আমি এখন একটা মিথ্যা কথা বললাম, আমার হৃদয়টা দাগ পড়ে গেল, স্পট, ব্ল্যাক স্পট। আমি রাতের বেলা সুদ খেলাম, আবার দাগ পড়লো। দিনের বেলা জিনা করলাম, আবার দাগ পড়লো। দুপুরবেলা আবার পর্নোগ্রাফি দিলাম, আবার দাগ পড়লো। যতবার গুনাহ করবেন এই বুকে আপনার দাগ পড়ে, ব্ল্যাক স্পট। একটা পর্যায়ে গিয়ে বান্দার পুরো হৃদয়টা কলুষিত হয়ে যায়। আর গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় যায়, গাঞ্জাখোর, গাঞ্জাকে যখন নেশাগ্রস্ত হয়ে যায়, ওর গাঞ্জা ছাড়া কিছু ভাল লাগে না। অতএব গুনাহগার বান্দা নেশাগ্রস্ত হয়ে যায়, ও গুনাহ করতে করতে এমন অভ্যাস হয়ে যায়, দেখবেন সুদ না খেলে ওর ব্যবসায় বরকতি নাকি আসে না। ইভেন অনেক যুবক পর্নোগ্রাফি দেখতে 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 এতটা আসক্ত হয়ে যায় যে পর্নোগ্রাফি না দিয়ে তার ঘুমই আর আসে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? অতএব এটার থেকে বাঁচতে হলে প্রথম স্টেপটাই হচ্ছে তওবা, রবের কাছে অনুতপ্ত হওয়া। এবার আসুন, যারা আমরা তওবা করতে চাই, আমরা কি তওবা করতে চাই না? সাউন্ড কমে, আরে এগুলো কিছু না ভাই, আমার দিকে তাকান। তওবা করতে আমরা চাই কি চাই না? আমাদের জীবনে সবার গুনাহ আছে না নাই? এমন কিছু হাদিস বলবো আজকে আপনাদের সামনে, আপনাদের গুনাহগুলো করার জন্য যে একটা অস্থিরতা, কষ্ট লাগে, মুরব্বীরা কষ্ট পায় যে আল্লাহ এত গুনাহ করেছি, তুমি কি মাফ করবা আমাকে? যুবক ভাবে আল্লাহ এত গুনাহ করলাম এই অল্প বয়সে, আমার ক্ষমা কি হবে আল্লাহ? হাদিসগুলো শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। হাদিসে কুদসি বলছি, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যখন আমার দিকে এক হাত পরিমাণ আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে যায়। ওয়াইদা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি আহাউল। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে 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 আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে ছুটে যায়। সুবহানাল্লাহ, ফিলটা পাইলাম না। সুবহানাল্লাহ জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনি হাঁটবেন, আল্লাহ দৌড়াবে। আপনি এক কদম দিবেন, আল্লাহ আপনার দিকে দুই কদম দিবে। আর একটা হাদিস শোনাই। আচ্ছা, পাবনায় কোন জেলখানা আছে? পাবনাতে? আচ্ছা, পাবনা, আচ্ছা আপনার সবাই গাজীপুরে একটা জেলখানা আছে, নাম শুনছেন আপনারা সবাই? কাশিমপুর কারাগার, বাংলাদেশের সবচেয়ে বড় জেলখানা ওইটা। আচ্ছা দেখেন, আমি আসি আজকে পাবনাতে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, একটা মোবাইল চুরি করলাম, আল্লাহ আমাকে মাফ করবে, এক্সাম্পল দিচ্ছি বোঝাবার সাথে হাদিসটা। আমি কালকে গেলাম পাবনার জেলে। পাবনার কথা বলতে হবে, পাবনার। আচ্ছা দেখবেন, জেলখানায় যারা গেছেন অনেক অভিজ্ঞতা থাকতে পারে, একটা খাতা থাকে জেলখানায়, আসামির নাম লেখা থাকে, থাকে না? আপনি ঢুকবেন, আপনার নাম লেখা হবে। আচ্ছা, আমি বের হয়ে গেলাম কালকে আবার জেলখানার থেকে। আমি তার পরের দিন শখ মেটে নিয়ে আবার বাইক চুরি করলাম, আবার গেলাম জেলখানায়, 2 মাস থাকলাম, বের হলাম। আবার আমি চুরি করলাম একটা বিশাল বড় BMW কার, আবার গেলাম জেলে, থাকলাম 3 বছর, আবার বের হলাম। আবার এসে আবার একটা অন্যায় করলাম, ক্রাইম, আবার জেলে গেলাম। জেলের সিস্টেমটা হচ্ছে, যখন কোনো আসামি বারবার 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 ক্রাইম করে, তখন তার নামটা ব্লক লিস্টে চলে যায়। ব্লক লিস্ট, তার নামে একটা দাগ পড়ে যায়, দাগি আসামি,
দাগি চোর, দাগি ডাকাত, কথা কি বোঝা যায়? মানে আপনি বারবার জেলে যাচ্ছেন, বারবার, একবার ছাড়েন আবার যায়, আবার ছাড়ে আবার যায়, তখন আপনার নামটা হয় ব্লক লিস্টে, একদম দাগি চোর, দাগি আসামি। আপনি যেখানেই যাবেন পুলিশ ফোকাস করবে এইটা বাটপার, এই যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। দাগি চোর, দাগি আসামি, ব্লক লিস্টে আপনার নাম। এবার আল্লাহর বিচারে আসেন, আল্লাহর আদালত, আল্লাহর জেলখানা। আপনি আজকে গুনাহ করলেন, জেনা, কথার কথা, আল্লাহকে বলেন আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। আল্লাহ আল্লাহ বলছে বান্দা তোর শুধু ক্ষমা করবো তা না, তোর যে নামটা লিস্টে উঠে আছে ওই নামটা মুছে তোকে আমি এমন একটা বান্দা বানায় দিব, অ্যাজ লাইক এ নিউ বর্ন বেবি, তোকে আমি আল্লাহ নিষ্পাপ বান্দা করে ছেড়ে দিব। নামও কাটবে, নিষ্পাপ বান্দা, নিষ্পাপ বান্দাকে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী ব্যক্তি যেন এমন ব্যক্তি যার জীবনে কোনো গুনাহ সে করে নাই। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শোনাই, আরো বেশি আপনার ভালো লাগবে। এই হাদিসগুলো শুনলে মানুষ নতুন একটা জীবন ফিরে পাবে। হাদিসটা শুনে ভালো করে, সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, একটা মরুভূমির মাঝখানে যদি উট হারিয়ে যায়, বান্দা অনেক পেরেশান হয়ে যায়, উটের মাঝে আমার পানি, উটের কাছেই আমার খাবার, উটেই আমি সওয়ার হয়ে বাসায় ফিরবো, উটটা মরুভূমির মাঝে হারিয়ে গিয়েছে, বান্দা পেরেশান, দীর্ঘ 24 ঘন্টা সে উটই খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে সে উটটা খুঁজে পেলে খুশি হবে না? ও ভাই কথা কোন খুশি হবে না? আল্লাহ বলছে ওই উট হারায় যাওয়া বান্দা উট পেলে যত খুশি হয়, আমার গুনাহগার বান্দা তওবা করে আমার কাছে ফিরে আসলে আমি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো শয়তানদের লিডারের নাম কি? শয়তানদের লিডার, রাইট আনসার বলেন সবাই, কি নাম? ইবলিস। ও শুরুতে কোথায় ছিল কে বলতে পারে? হ্যাঁ হচ্ছে রাইট আনসার, জাহান্নামে না জান্নাতে? আল্লাহ বললেন বের হয়ে যা। যখন সে বের হলো আল্লাহকে বলছে আল্লাহ চ্যালেঞ্জ দিলাম একটা, শোনো। কি চ্যালেঞ্জ? তোমার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে বানাবো, প্রত্যেকটা বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ বলছে তাই নাকি? চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড, যা, তোর চ্যালেঞ্জ আমি আল্লাহ গ্রহণ করলাম। তবে শুনে রাখ, আমার বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে, গুনাহটা করে নাই, নিয়ত করেছে গুনাহটা এখনো করে নাই, তার আমল নামে গুনাহ লেখা হবে না। বাট আমার বান্দা নিয়ত করেছে, আগামীকাল নিয়ত করেন নাই, গুনাহ হবে না। কালকে তাহাজ্জুদ পড়বেন, নিয়ত করেছেন, জাস্ট নিয়ত, বাট এখনো করেন না, আল্লাহ বলছে নিয়তের জন্যই সেম সওয়াব তোর আমল নামে আমি আল্লাহ লিখে দিব। সুবহানাল্লাহ। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আচ্ছা আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? ওই যে অনেকে শুনেছেন, মুরব্বীরাও অনেকে দেখতে পারেন, দেখবেন যে পাকিস্তান তার বাসা, উনি ওই সাদা জুব্বা পরেন আর সাদা পাগড়ি পরেন। একটা কথা মনে পড়ে গেল, বলবো সবাইকে নাকি বলা যাবে না? ওই দুইজন সোনামণি কয়ে যায়, যদি একজনও উঠে যাও লুঙ্গি টাইনা ধরে বসাতে লাগে পাবনার ভাইয়েরা আজকে, ঠিক কিনা বলো? বেটা পুরো বছরে একটা দিন মাহফিল, 1 ঘন্টা ওয়াজ শান্তি মতো করতে না পারলে আজকের মাহফিল সফলই হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একজন মুরব্বী উঠছে ওই পাশে, আমি ডাকলাম না খালি ভয়ে, কারণ ডাকলে আর এক সমস্যা, মুরব্বী করে ডাকাই যায় না ভাই। তো মেহেরবানি করে কেউ ডান বাম হবেন না, একটা যুবক ডান বাম আমি বসাই দেবো, একদম চুপচাপ বসাই দিব, খবরদার কেউ উঠবেন না। উনি বলছিলেন, তারিক জামিল বললেন যে এখন তো ভাই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকের রিলস অভাব নাই, খালি অভাব নাই, একদম ঢুকলেই পাবেন, শাট আসতেই থাকবে। কিন্তু আগের যুগে কিন্তু ফিতা ছিল, ফিতা, ওই যে ফিতাতে আমরা ওয়াজ শুনতাম, আগের যুগের কথা বলছি, 12 বছর 13 বছর আগের কথা বলছি। তো উনি তো অনেক আগের একজন স্কলার, অনেক বয়স তার, এখন প্রায় 75 বছর বয়স। তো ওনার একটা বক্তব্য কোন একটা বাসায় বাজতেছে তওবা নিয়ে, যে আল্লাহ তওবা করলেই গুনাহ মাফ করে দেয়। তো এই বক্তব্য শুনেছে, আল্লাহ মাফ করুক, একজন প্রস্টিটিউট, পতিতা, তার কাজ কি এটার ব্যাখ্যা দিলাম না, পতিতা, সে বক্তব্য শুনেছে যে अल्लाह ये कहता है कुरान में कि अगर तुमने सारी जिंदगी भर भी गुनाह किया है फिर भी कोई बात नहीं, अगर तुमने एक बार तौबा कर लिया और अल्लाह के पास आ गए तौबा करके तो अल्लाह तुम्हारी सारी जिंदगी की गुनाह को माफ कर देगा। सुभान अल्लाह पढ़বেন না? মানে এটা ওনার বাক্য, উনি বলছেন বক্তব্যের মাঝে। এই মহিলা শুনে তার মাথা ঘুরে গেছে,
যে আমি তো একটা প্রস্টিটিউট আমার পেশায়, বাই প্রফেশন, আমার মতো পতিতার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? আচ্ছা, এই বক্তার নাম কি যিনি ওয়াজ করছেন? তো দোকানদার বলছেন যে এনার নাম হচ্ছে মৌলানা তারিক জামিল। তো বলছে ওনাকে কোথায় পাওয়া যাবে? বলছে উনি তো অনেক ফেমাস মানুষ, ওনাকে এত সহজে পাওয়া যায় না। বলছে ওনার খোঁজ আমার লাগবে, উনি থাকে কোথায়? অনেক খুঁজে অনেক ট্রাই করে ওনাকে পেয়েছে ফাইনালি। গিয়ে বলছে হুজুর, मैं प्रोफेशनल एक प्रॉस्टिट्यूट हूं, तो क्या मेरी तौबा कबूल हो सकता है? আমি যে এত পুরুষের সঙ্গে শুয়েছি আমার জীবনে, এই তওবা কি আল্লাহ কবুল করবে? হুজুর বললেন, ইয়ার क्यों नहीं, तुम तौबा करो तो से अल्लाह जरूर कबूल करेगी इसको इंशाअल्लाह। तौबा করো তুমি একবার আল্লাহর কাছে। উনি তওবা করলেন, বাসায় ফিরে গেলেন। এটা ছিল রমজান মাস শুরুর দিকে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর প্রত্যেক দিন এশারের পরে তারাবির নামাজ শেষ করে আল্লাহকে বলে, আল্লাহ अगर मेरी तौबा तेरे पास कबूल हो गई तो मुझे दुनिया से उठा ले। प्रत्येक दिन একটা কথা, একটা বাক্য, अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे दुनिया से उठा ले। প্রত্যেক দিন মসজিদে এভাবে চিল্লায় চিল্লায় দোয়া করে সে মহিলাটা। এটা আমি কোনো বানোয়াট কথা বলছি না, আপনি ইউটিউবে সার্চ করলে এখনো পাবেন। হুজুরের মুখের বক্তব্য, উনি একদম সাক্ষ্য দিয়ে কথা বলেছেন। হুজুর বললেন, দীর্ঘ কয়েক বছর মহিলার কোনো খবর পেলাম না যে মহিলা কোথায় গেল। পর এলাকায় খবর নিলাম, যেই যুবকটা আমাকে মিলাই দিয়েছিল সাক্ষাতের জন্য, সেই যুবক বলল, হুজুর এই মহিলা যে আগে পেশায় একজন পতিতা ছিল, প্রস্টিটিউট, বোঝেন তো কত বড় জালেম গুনাহগার ছিল, প্রস্টিটিউট ছিল, পতিতা ছিল। সেই যুবক বলল, হুজুর ওই মহিলা প্রত্যেক দিন তাহাজ্জুদে এশাতে তারাবিতে দোয়া করতো, আল্লাহ আমার তওবা কবুল হলেই উঠায় নাও। উনি 27 রাত, যেটা কদরের রাত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রাখে, ওই রাতে মসজিদে সেজদায় গিয়ে বারবার বলছে, আল্লাহ अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे दुनिया से उठा ले, मुझे इस दुनिया में रहना नहीं है। এই বাক্য বলতে বলতে, কালেমা পড়তে পড়তে সেজদাতেই আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহর কসম বানায় বলি নাই, আপনি ইউটিউবে দেখতে পারেন। তা আমার কথা এই ইউটিউব নয়, আমার কথা তারিক জামিল নয়, আমার কথা হচ্ছে আপনার গুনাহ যদি হয় পুকুরের পানির পরিমাণ, আল্লাহর দয়া তো সাগরের পানির পরিমাণ। আপনার গুনাহ যদি হয় জমিনের এইটুকু, আল্লাহর রহমত আরশ পর্যন্ত তার রহমত উপচে পড়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। অতএব একটা বাক্য পড়াচ্ছি, সবাই বাক্যটা পড়বেন। বলেন সবাই, দিল থেকে বলেন সবাই, হুজুর। ভাই বলেন, বলেন দিল থেকে বলেন সবাই, হুজুর। এবার ডাকেন আল্লাহকে, বলেন আল্লাহ। চুপে বলেন, আল্লাহ আমি আজ দিল থেকে তওবা করলাম। আবার ডাকেন মন থেকে, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। পড়া আমিন। এই তওবাটা কাজ দিবে। তবে অনেক যুবক তোমরা আসছো, দেখবেন এই এই চল নামাজ চল, প্যান্ট খারাপ, এদিকে ঠিক হয় না, বোঝে নাই মনে হয়। বলবেন নামাজে আয়, মুরব্বীর এদিকে তাকান, আব্বা চান এদিকে তাকান, এই নামাজে চল রে, প্যান্টটা খারাপ, পবিত্র নাই আমি। এটা বাটপার নাম্বার 1 এইটা। আসলে প্যান্ট আর মনটাই খারাপ। আচ্ছা দেখবেন যুবকরা আর একটা লজিক দেয়, আমার বয়স তো কেবল 19, আর একটু বয়স হোক তারপরে নামাজ কালাম ধরবো আমি। আরে বেটা, তোর মতো হাজার যুবক বলতো আমার বয়স হলে কবরের নামাজ আমি আগে নামাজ পড়বো, ওর বয়স হওয়ার আগেই ও কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, যদি বলার অনুমতি দেন বলবো। বলার বাইকটা পাইনি, বলবো। ওই এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধু, গলায় গলায় পিড়িত, বন্ধুত্ব আর কি। তো একদিন ওই ব্যাঙ বলছে, সাপ বন্ধু মাশাআল্লাহ তোমার যে গায়ের চেহারা রঙ্গ, ওয়াও অনেক সুন্দর লাগে তোমাকে দেখতে, আর তুমি যখন এমনি ফেনা তুলো একদম ফস করে, জাস্ট ওয়াও, তোমার যে চেহারা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও, অনেক সুন্দর তুমি দেখতে। সাপকে বলছে ব্যাঙ, এটা আপনাকে হাসির খোরাক দিচ্ছি না, বোঝাবার স্বার্থে বলছি। তো সাপ বলছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দর বানাইছে, আমি খুব খুশি। তো ব্যাঙ বলছে মাঝখান দিয়ে, বন্ধু তবে একটা সমস্যা আছে, তুমি যদি মাইন্ড না করো আমি বলবো। সাপ বলছে, বলো বন্ধু কি সমস্যা?
বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও সুন্দর, সবই ঠিকঠাক, বাট তুমি যখন চলো রাস্তা দিয়ে তিরিং বিড়িং করে হাঁটো, এই তিরিং বিড়িং হাঁটাটা আমার পছন্দ হয় না। তো সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস তুই আমার ভুল ধরিস, এমনি ফস করে উঠেছে, বেয়াদব কোথাকার। আর ব্যাঙ বলছে ও বাবা, এত প্রশংসা করলাম, ভাল লাগে না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। ব্যাঙ মেরেছে লাভ পানির ভিতরে। আর এদিকে ছিল রাখাল মামা, কে রে ফস করলো, আসছে দেখছে সাপ মামা এমনি হা করে আছে, আর রাখাল মামার হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। এমন পিটানি দিয়েছে 5 মিনিটে একদম সোজা। এদিকে বন্ধু ব্যাঙ বলছে কি রে, সাপ মামার তো ফস নাই, আমার বন্ধু হইল কি, দৌড় দিয়ে আসছে, দেখছে বন্ধু তো তিরিং বিড়িং নাই, বন্ধু একদম সোজা। কাছে গিয়ে দেখে গেলে বন্ধু সোজা হইল কেমনে, গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা ভূত হয়ে ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে সাপ বন্ধু, সোজা তো আপনি হইলেন, তবে ফেনা বের হওয়ার আগে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবক, তুমি বলছো আমি আরেকটু বয়স হলে ভালো হব, ভালো তোমার কপালে লেখাই থাকে তোমাকে যুবক বয়সেই ভালো হতে হবে, ঠিক কিনা বলো? যখন যৌবনের পাওয়ার থাকবে না, দায়ী হয়ে যাবে, পাকা পাকা বডিতে শক্তি নাই, তখন বলবা হজ করে আমি পবিত্র হয়ে যাব, এই বাটপারি সুযোগ আল্লাহর কাছে 2 পয়সা পাওয়া যাবে না, ঠিক কিনা? অতএব তওবা করতে হলে এটাই পারফেক্ট বয়স। 1 তওবা, 2 হচ্ছে যে আল্লাহর পথে ফিরে আসতে চায় তার লাগবে আত্মার পরিশুদ্ধি। একটা প্রশ্ন করছি, উত্তর দেন। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, তবে তার কথা, তার নসিহত, তার উপদেশ আল্লাহর এত পছন্দ হয়েছে যে তারই নামে একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করেছে, সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো সেই ব্যক্তির নাম কি? লোকমান। এই পেছন থেকে বলেছে মনে হয়, আমরা আবার জিজ্ঞেস করছি ব্যক্তিটার নাম কি? লোকমান হাকিম। একবার তার মালিকের কাছে একজন যুবক এসে বলছে, লোকমান হাকিমের মালিক, আপনার যে গোলাম বা দাস আছে এটা কোনো সাধারণ দাস নয়, তার মেধা, তার প্রজ্ঞা, তার কথা, তার উইজডম এত অসাধারণ, সে যখন কোথাও রাখাল চড়া, গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, মানুষ তার বক্তব্য শোনার জন্য চতুর্পাশ থেকে ভেড়ার মতো পাল ধরে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। বলছে আরে কি কয় রে, মাথাটা ঠিক আছে তোমার, আমার গোলাম এইটা, ওর কোনো জ্ঞান নাই, ও তো মূর্খ ছেলে। বলছে আপনি চেক করবেন তো জ্ঞান কত বেশি আছে, ডাকেন ওকে। ডেকেছে, বলছে লোকমান এদিকে আসো, তাল কাম হিয়ার, ইযহাব ওয়াদবাহ শাতান ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাই। লোকমান যাও একটা ছাগল জবাই করো। কি জবাই করো পাবনার ভাঙ্গুরের ভাইরা? বামে কোনো সাউন্ড নাই, বলেন সবাই কি জবাই করো? ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান গিয়েছে, ছাগল জবাই, এটা কিন্তু মজার জন্য বলছি না, মেসেজ আছে শেষের দিকে গিয়ে। সে ছাগল জবাই করে একটা কলিজার টুকরা নিয়ে আসছে, কলিজার টুকরা, বলছে এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ। বলছে ঠিক আছে, গ্রেট, এক্সেলেন্ট, অ্যাপ্রিসিয়েটেড, ঠিক আছে এই কথা। আবার যাও ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাতা মুযগাতাইন, ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ, আবার কলিজা কাটছে। তাহলে আগেও কলিজা, এবারও কলিজা, 2 বারই কি কাটছে বলেন তো পাবনার ভাইরা? সবাই বলেন কি কাটছে যুবক ভাইরা, মুরব্বীরা? লোকমান হাকিমের মালিক বলছে, লোকমান তোমার তো বুদ্ধি শুদ্ধি কিছুই না, তুমি তো মূর্খ, আসলেই মূর্খ। আগে বললাম পবিত্র অংশ, তাও আনলা কলিজা, এবার বললাম অপবিত্র অংশ, তাও আনলা কলিজা, কেমনে সম্ভব? একই অংশ পবিত্র আবার একই অংশ অপবিত্র, কেমনে সম্ভব? লোকমান হাকিম বলছে, মালিক আমি কি মূর্খ না শিক্ষিত, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, দ্যাটস আ ডিফারেন্ট টপিক। আমি মূর্খ না শিক্ষিত সেটা ভিন্ন বিষয়, বাট বাস্তবতা হচ্ছে এই প্রত্যেকটা প্রাণীর দেহে একটা মাত্র অংশ আছে, এটা পবিত্র, পুরো দেহ পবিত্র, এটা ঠিকঠাক, পুরো দেহটাই ঠিকঠাক, ঠিক কিনা বলেন? আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে আত্মা। আর এই আত্মার 3টা প্রকার আসছে হাদিসে, আমার সঙ্গে বলবেন সবাই কয়টা? হয় নাই বলেন সবাই কয়টা?
আমি বলবো, আপনার আমার পরে বলবেন। এক হচ্ছে সুস্থ, এক হচ্ছে সাউন্ড এদিকে ভালো, ওদিকে ভালো পাচ্ছি না। এক হচ্ছে দুই হচ্ছে অসুস্থ, দুই হচ্ছে তিন হচ্ছে মৃত, তিন হচ্ছে সুস্থ দিল কাদের? যাদের হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই, তারাই হচ্ছে সহিহ কলব বা সুস্থ হৃদয়। মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ আত্মা এদের। দুই হচ্ছে অসুস্থ। অসুস্থ বোঝার জন্য মুরব্বীরা আমার দিকে তাকান, মুরব্বীরা। আজকে তো 2024 সাল, তাই না? কত সাল? 2000। আচ্ছা ভাবেন তো যে আমরা এখন আছি আরো 100 বছর আগে, 1924 সাল। মুরব্বীরা বলেন তো আমার দিকে তাকায়, আগের যুগে কি ডাক্তার ছিল না ওঝা কবিরাজ ছিল? ডাক্তার ছিল না, এমবিবিএস ছিল না, মেডিকেল না, হসপিটাল নয়, আগে ছিল ওঝা কিংবা কবিরাজ। দেখেন আগের যুগে কাউকে সাপে কাটলো, মনে করেন আমার সাপে কাটছে এইখানে, তো এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ আমি বুঝবো কেমন করে? এটার জন্য সবাই যেত ওঝার কাছে। ওঝা কি করত? একটা বাটা নিয়ে আসতো, বাটা এনে মরিচ বাটতো আর লবণ বাটতো। কথা বুঝলে বলেন, মরিচ এবং, আমার কথা একটু বুঝে বুঝবেন, মরিচ এবং লবণ বাটতেন একটা বাটিতে। এটা একটা বাটি, আচ্ছা বাটি তো এখানে আছে। মরিচ রাখতেন, লবণ রাখতেন। তো সাপে দংশিত ব্যক্তি যখন আসতো বলতো এদিকে আসো, এদিকে আসো। আসতো, স্যার আমাকে সাপে কেটেছে। বলছে এই নাও লবণ, এই নাও মরিচ, তোমার জিহবায় দাও। জিহবায় দিত। তো স্যার জিজ্ঞেস করতেন যে তোমার কেমন লাগে স্বাদটা? তো যদি সাপে দংশিত ব্যক্তি বলতো যে স্যার আমার তো পাইনসা পাইনসা লাগে, তখন স্যার বুঝে ফেলতেন কোনো বিষহীন সাপ নয়, তাকে বিষাক্ত সাপের ছোবল দিয়েছে। ঠিক কিনা বলেন? বিষাক্ত সাপের ছোবল। তো উনি বলতেন ঠিক আছে তোমাকে ট্রিটমেন্ট হবে, তুমি বসো। কি শিক্ষা পেলেন? যদি আপনাকে সাপে কামড় দেয়, তার বিষের প্রথম ক্ষতি কি হয়? জিহবার স্বাদ মরে যায়। লবণের স্বাদও বুঝে আসে না, ঝালের স্বাদও বুঝে আসে না, সবই লাগে পাইনসা পাইনসা। এখন মূল কথা হচ্ছে মানুষের জীবনে সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষ হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নষ্টামি করে, গুনাহ করে, তখন তার হৃদয়টা অসুস্থ হয়ে যায়। ফলে বোরকা পড়তেও ভাল লাগে, রাস্তাঘাটে প্রেম করতেও ভাল লাগে। তখন দেখবেন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, সুদের ব্যবসা করতেও ভাল লাগে। তখন দেখবেন মায়েরা হিজাবও পরে, নেকাবও পরে, জিকিরও করে, আবার রাতের বেলা স্টার জলসা হিন্দি সিরিয়াল দেখতেও তাদের ভাল লাগে। ঠিক কিনা বলো? তখন কোনটা ভালো কোনটা খারাপ সে আর পার্থক্য খুঁজে পায় না। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের আত্মা অসুস্থ, এরা ভালো কাজ খারাপ কাজ কোনো ফারাক খুঁজে পায় না। ঠিক কিনা বলো? তিন হচ্ছে মৃত, যাদের হৃদয়টা মরে গেছে। এরা কারা? আল্লাহ বলছেন সাদা শার্টওয়ালা ভাই একজনকে দেখতে পাচ্ছি। ভাইজান আপ কাহা যা রহে হ্যাঁ ইয়ার? বসে পড়েন, যাবেন না। ডায়াবেটিসের রোগী এক দুজন থাকতে পারেন, ওয়াশরুমে এক নম্বরে যাবেন, সমস্যা নাই। আচ্ছা 12:30 পর্যন্ত সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? পরিবেশ যেমন ছিল পরিবেশ তেমনই আছে, এটাই প্রমাণ। পাবনার যুবকরা মুরব্বীরা সব ভদ্র ঘরের সন্তান। ঠিক কিনা বলেন? শেষ ভালো যার, সব ভালো তার, শেষটা ভালো চাই। শোনেন এদিকে তাকান। আল্লাহ বলছে যাদের আত্মা মরে গেছে এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আমি যখন পড়লাম যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ। আচ্ছা বলেন তো আপনার ভাইয়েরা, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? স্টেজে কত সাউন্ড আমার, আপনারা বলেন সৃষ্টির সেরা জীব কারা? আমরাই তো সেরা। আল্লাহ আমাদেরকে বলছেন আয় হায় কুত্তার চাইতে খারাপ। আমি না, আল্লাহ বলছে। আমি ব্যাখ্যা বুঝলাম যে ব্যাখ্যাটা কি হবে। সেই দিন গাড়িতে করে প্রোগ্রাম থেকে ব্যাক করছিলাম, সাইদি সাহেবের একটা ওয়াজ আমার সামনে আসলো। উনি বললেন যে মানুষ কুত্তার চাইতে খারাপ কেন বেশি। ব্যাখ্যার তাফসির শোনান। এখন বাজে রাত 12:15। 1টার সময় বা 12:30 সময় যখন মাহফিলে ব্যাক করবেন, রাস্তা ফাঁকা থাকলে আপনার ভাই কিছু কুত্তা থাকে না রাস্তায়? কথা কয় না, থাকে না রাস্তায় রে ভাই? একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ এমনি ঘেউ ঘেউ করবে,
মা মা করে চিল্লায় তোর, আমি নিজে দেখছি এবং আমিও চিল্লাইছি মাঝে মাঝে, ও আব্বা গো কোথায় গেলা, কে ধরছে, ধরো ধরো, বাঁচা 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 বাঁচা, এমন একটা অবস্থা। তো দেখেন এখন বাজে রাত 12টা 15, রাত 1টার সময় আমি যাচ্ছি আমার বাসায়, আমার একটা কুত্তা আছে, কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি খেয়াল করেন, রাত বাজে 1টা, আমি যাচ্ছি হেঁটে হেঁটে, তো দূর থেকে টমি দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে বাহির থেকে বাসার দিকে। তো দেখবেন দূর থেকে মালিককে সে চিনতে পারে নাই যে মালিক আসছে, দেখবেন খেউ 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 করছে। আর যখন দেখবেন মালিক কাছে চলে আসে, দেখবেন কুকুরে ঘেউ ঘেউ শব্দ কমে যায়, আর কুকুর মাথাটা আস্তে নিচের দিকে নামিয়ে তার ভাষায় সে বলে মালিককে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, মালিকের জায়গায় যদি ডাকাত হয়, চোর হয়, ছাড়বে? স্যালুট দিবে? জায়গা মতো কামড় দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বলতো এই কুকুরটাকে মালিক কি দিয়েছে? উত্তর হবে কিছুই না, হয় একটা পাউরুটি অথবা একটা রুটি অথবা পানি। কথা কি ঠিক আছে কিনা বলেন? একটা রুটি সামান্য, একটা সামান্য পাউরুটি, পানি, এই ছোট্ট একটা খাবার পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ, আল্লাহ কত কি দিয়েছেন মানুষকে, নাক দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে, ঠোঁট দিয়েছে, দেহ দিয়েছে, জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, বউ দিয়েছে, বাচ্চা দিয়েছে, সন্তান দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সম্মান সব দিয়েছে। মানুষ বেঈমানের বাচ্চা সব চিনতে পেরেছে, বউ চিনেছে, টাকা চিনেছে, বাড়ি চিনেছে, গাড়ি চিনেছে, বাট যে মালিক দিয়েছে সে মালিককে চিনতে পারে না। কুকুর তো সামান্য রুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এত কিছু পেয়েও মালিককে চিনল না। এই মানুষটা নিকৃষ্ট হলো, কুকুরের সাথে খারাপ হয়ে গেল, কুকুরের সাথে খারাপ হয়ে গেছে আমরা আল্লাহকে না চেনার জন্য। অতএব যে আল্লাহকে চিনতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে আগে। আত্মায় কোনো হিংসা, বিদ্বেষ, শিরিক, বেদাত কোনো কিছু ঠাঁই হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, যদি আপনি দিনের পথে অবিচল থাকতে চান তাহলে আপনাকে নামাজ ঠিক মতো পড়তে হবে। এখানে অনেক যুবক আসছো, এশার নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে যে ঘুমাবে, রাগ করবেন না, ফজরটাও এরা পড়বে না। পড়বে কেমনে? রাত 3টা পর্যন্ত চ্যাটিং করেই তো কুল পায় না গার্লফ্রেন্ডের সাথে। তুমি যে গার্লফ্রেন্ডের রাত যাচ্ছ যুবক ভাইরা, এই গার্লফ্রেন্ড তোমার জাহান্নামের আগুনের কারণ হবে, ঠিক কিনা বলো? বলেন তো সবাই, আপনাদের উত্তরবঙ্গে একটা বক্তা আসেন, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, নাম শুনেছেন? আপনারা তো চেনেন মনে হয়, অবশ্যই মুরব্বী, দেখবেন দাড়িগুলো লাল লাল। উনি একটা কথা বলছিলেন সেই দিন, এই যে এখন তো আমরা স্বাধীন ভাই, আগে দেখেছি সুদখোর, ঘুষখোর, টাটকা বাটপার মাহফিলের সভাপতি হয়ে বসে আছে ডান দিকে, আজকে আলেম বসে আছে। টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন হয়েছে। তো উনি বলছেন যে আমি একদিন ওয়াজ করছিলাম, পাবনা না টাঙ্গাইল বা এদিকে কোথাও, নাম উনি বলছেন না, ভয়, ওই সময়ের কথা তো আর কি। তো ওয়াজের মাঝখানেই আমরা তো দেখেছি নেতার চামচা যেই পরিমাণ থাকে, খালি পেপসি খাওয়ার জন্য, সিঙ্গারা খাওয়ার জন্য নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না নাই বলেন না পাবনার ভাইরা? তো হুজুর বক্তব্য দিচ্ছেন, রাত প্রায় 12টা বেজে পার, লোকেরা এই যেমন সুন্দর করে বসে আছেন তারাও বসে আছে। হঠাৎ দেখছে মাঝখান থেকে স্লোগান, আর নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। হুজুর বলে, কে আইছে রে এটা? নেতা সাহেব আসছে। তো এসে বলছে, মাইক আমাকে এখনই দিতে হবে, মাইক আমি কথা বলবো এখন, এই মুহূর্তে আমার মিটিং আছে, জরুরি যেতে হবে আমাকে। তো মাইকটা নিয়ে, মানে কোনো সালাম কালাম কিছু নাই, নামাজ ভাইয়ের আমার, নামাজ নামাজ, খালি নামাজ, আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর তাকায় বলছে, ইয়ার ইয়ে তো আভি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার। এত ভালো নেতা দুনিয়াতে বেঁচে আছে, ওয়াও মাশাআল্লাহ। তো নেতার কিছু চামচা পাবনার ভাইরা থাকে না, কথা বল, থাকে না? তো নেতা সাহেব বক্তব্য দিয়ে এদিকে গাড়ি, তো গাড়ির দিকে নেমে গেছে, আর হুজুর চালাক আছে, হুজুর ওর একটা চামচা আছে, ওর কর্মী ধরছে, এদিকে আয়। বলছে কি হয়েছে হুজুর বলেন? তো এই বলছে, তোর কানে দিকে কান দিয়েছে। বলছে যে কি বলবেন? বলছে, আচ্ছা তোর নেতা তো এত নামাজ নামাজ কয়, এই তো অনেক নামাজি রে। বলছে, হুজুর আমি কিন্তু ভাষাটা একটু অন্যদিক যাবে, রাগ করবেন না। হুজুর বলছে, ওই চামচা হুজুরের কানে কানে বলেছে যে হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না।
তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য নামাজকে ব্যবসা হিসেবে ইউজ করে। ওই নামাজ দিনের পথে আসলে হবে না। নামাজ হতে হবে ফসল্লি লিরাব্বিক, নামাজ হতে হবে এক সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সেই সত্তাকে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন যে হাদিসগুলো আপনার কলিজা আঘাত করবে, হাদিসের অর্থটা, ওমর ফারুকের কাছে একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর, আমার একটা অভিযোগ আছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আপনার ভাইয়েরা কয় দিরহাম চার্জ করে? তো আপনি একটু কথাবার্তা বলে দিরহামটা কমায় দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, আমি খুব গরিব ঘরের ছেলে। ওমর ফারুক বলছে, এই যুবক, তোমার ব্যবসার সোর্স কি? তুমি কি জব করো? তোমার চাকরি কি? তোমার ব্যবসা কি? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন ব্যবসার জন্য ছুরি বাড়াই, বিশাল লম্বা লম্বা খঞ্জর, চাকু, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে, ওয়াও, ইউ আর দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা, তুমি তো অনেক ধনী মানুষ ভাই, ইউ শুড বি চার্জড অ্যাট লিস্ট 10 দিরহাম, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের বলছে, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? আমার দাঁড়াও, তোমার আমি একাই করবো, যাও, ছেড়ে দিলাম তোমাকে এখন। আচ্ছা, শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গায়ে? হ্যাঁ, রাইট, বলেন কি মুড়ি দেই? ও সারা রাত মিলে ওমর ফারুককে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এবার আমার পেটের দিকে তাকান, পেটের এই ডান দিকে খঞ্জরটাকে লুকিয়ে রেখেছে একটা বিশাল বড় খাপে করে। আর চাদরটা কেমনে বুঝাই টিস্যু নিচ্ছি, এই ভাগ ডান, এই ভাগ বাম, চাদর দুই দিকে ঝুলিয়েছে। আর চাদরটা ঝুলানোর পরে নিচের এই ভাগ দিয়েছে এই বরাবর। আচ্ছা দেখাচ্ছি, মেয়েরা নেকাব পড়া, নেকাব দেখবেন, নেকাবটা কেমনে পড়ে, এই যে এইভাবে একদম ঘোমটাটা এই পর্যন্ত থাকে, আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত থাকে। তো সে পুরো চাদর দিয়ে মুখ একদম ঢেকে ফেলেছে। যখন ফজরের আজান হয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে ওমর ফারুকের পেছনে অ্যাজ এ মুসল্লি, নরমাল মুসল্লি। ওমর ফারুক এসেই বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছে। আমার পেট যদিও দেখা যাচ্ছে না, আমি জানি, আমি জাস্ট আরেকটু উপরে হাত বাঁধলাম, এইভাবে নবীজির সাহাবী ওমর ফারুক হাত বেঁধেছে নামাজের মাঝে। পেছনে আছে আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে। আমার এই দুই হাত দেখবেন, চেহারা দেখবেন না, তাহলে আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না, হয়তো শব্দ বুঝতে পারেন। প্রথমে নামাজে দাঁড়িয়ে উনি সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। লুক অ্যাট মাই টু হ্যান্ডস, এই যে দুই হাত দেখেন, পেট দেখেন, পেট। আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখনই তিনি রুকুতে গেছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে। আর এটাও চাকু, এটাও চাকু, এটা হচ্ছে চাকু ধরার হ্যান্ডেল, এইটা ধরে, লুক অ্যাট মাই বেলি সাইড, আমার পেটের দিকে দেখেন, এই এখান থেকে ধরেছে চাকুটা, ধরে এখান থেকে নিয়ে এই পর্যন্ত একবার, এখান থেকে আবার এই পর্যন্ত, আবার 3 টাইমস, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, এমন ভাবে আঘাত করেছে ওমর ফারুকের পেট 2 ভাগ হয়ে কেটে গিয়ে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। নাড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে, ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবা একরাম পেছন থেকে ওকে ধরবে কেমনে, ও যাচ্ছে আর আঘাত করছে, যাচ্ছে আর আঘাত করছে, যাকেই পায় তাকেই ছুরি মারছে। হাদিসে আসছে, ওর ছুরির আঘাতে নামাজরত অবস্থায় 7 জন সাহাবী স্পট ডেথ, জায়গায় শেষ, ওখানেই মারা গেছে। এবার ওমর ফারুককে সাহাবা একরাম উঠিয়েছে, কিন্তু ওমর ফারুকের মুখে আর কোনো কথা নাই, চোখ বন্ধ, হি ইজ টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস, কোনো জ্ঞান নাই তার ভেতরে। ডাক্তাররা সবাই মিলে আসছে ওমরকে বাঁচাবার জন্য। 2 হাত এমনে দিয়ে হালকা করে ওমরের পিঠটা এমনে তুলেছে, ঠোঁট 2টা হালকা ফাঁক করে পানি দিয়েছে মুখের ভিতরে। পেট এমন ভাবে কেটে গেছে, পানি গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে পানিগুলো গল গল করে বাহিরে বের হয়ে গেছে।
পানি থাকছে না। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসো, দুধ দিলে দুধ থাকবে, দুধ গাও খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো 2 পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে একরাম বুঝে গিয়েছে ওমর ফারুক হয়তোবার কখনো বাঁচবে না, এই তো শেষ হায়াত। সবাই কান্না করছে। হঠাৎ একজন সাহাবী দেখছে ওমর ফারুক একদম ছোট্ট, a very little bit, একদম ছোট্ট করে চোখ খুলেছে। আর ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন হে ওমর? ওমর ফারুক কোনো কথাই বলছে না, জাস্ট ইশারা করছে, মানে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে কানটা নিয়ে আসছে, ভাবছে হয়তো রাজ্যের কথা বলবে, ছেলের কথা বলবে, মায়ের কথা বলবে, বউয়ের কথা বলবে, সম্পদের কথা বলবে। নো, ডেফিনেটলি রং আইডিয়া। উনি প্রথম কথা তার কানে বললেন, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরামরা সেই ফজরের নামাজটা কি জামাতের সঙ্গে পড়েছে কিনা সেই খবরটা আমাকে আগে দান করো। সুবহানাল্লাহ পড়বেন না? Could you imagine the situation, যে কি অবস্থা তার পেটের, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, পেট কেটে গেছে, দুধ যায় না, পানি যায় না, সব বের হয়ে যায়, সব ভুলেছে, নামাজ ভুলে নাই। কোন সাহাবী? যার জন্য দুনিয়াতে আল্লাহ জান্নাতের টিকিটকে কনফার্ম করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেই সাহাবী জান্নাতের টিকিট পেয়েও নামাজকে ভোলে না। আর আজকে আসরের আজান হয় মসজিদে, আর যুবকরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হয় মসজিদে, রাগ করবেন না, বাস্তব কথা বলছি, আজান হয় মসজিদে, চায়ের দোকানে নির্লজ্জ লোক আছে, আজান হচ্ছে মসজিদে, নামাজ হচ্ছে মসজিদে, ফুল ভলিউমে চায়ের দোকানে হিন্দি গান তারা বাজিয়ে বেড়ায়। মুসলমানদের দিনের পথে আসবে তারা কেমন করে, অবিচল থাকবে কেমন করে? আজহারি নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। অনেক যুবক তোমরা নাম শুনেছ, মারা গেছেন উনি। একটা কথা বারবার বলতেন, ঠিক হলে ঠিক বলবেন না, চুপ থাক, বসে থাকবেন। উনি বলতেন বারবার, নামাজ নাই চার, ঈমান নাই তার। নামাজ নাই চার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে দিনের পথে অবিচল থাকার সবচেয়ে বড় একটা মাধ্যম। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়বেন তো ইনশাআল্লাহ? ভাই জোরে। আর 2টা পয়েন্ট একদম ছোট্ট করে বলছি, যে দিনের পথে অবিচল থাকতে চায় তাকে দোয়া শিখাই দিচ্ছি। সবাই একটা কাশি দেন, দোয়াটা আমার সাথে পড়বেন, একদম সহজ। পড়েন, ইয়া, জোরে, ইয়া মুকাল্লিবাল কুলুব, একটু মুখস্থ করেন যতটুকু পারা যায়। মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আবার আমি পড়ছি, আপনার পড়বেন, আমি বলছি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী মালিক, তিনি কে? আল্লাহ। তুমি আমার অন্তরকে দিনের পথে অবিচল রাখো। সকলেই পড়ুন আমিন। 5 নাম্বার, দিনের পথে যে অবিচল থাকতে চায়, সবর ছাড়া তার জীবনে আর কোনো গতি নাই। দিনের পথে চলতে গেলে বাধা আসবে। তুমি দাড়ি রাখবা, তোমার নিজের বউ বলবে, কি গো তুমি কি বুড়া হয়ে যাবে নাকি গো অল্প বয়সে? ঠিকটা আসতে বললেন যে কথা কি আমার ঠিক আছে কিনা বলেন? আপনি বলবেন যে আমি বুড়ারও তো সমস্যা আছে, আমার সংসার করবি না? কি সমস্যা? তো একটা কথা, জীবন যাবে, নবীর সুন্নাহকে আমরা কুরবানি করতে পারবো না, ঠিক কিনা বলো? অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না। হ্যাঁ, বলবে যে এই ছেলেকে বিয়ে করবো না। কেন রে ভাই? সব তো ঠিকঠাক, বাবাও ঠিক, মাও ঠিক, নামাজ কালাম ঠিক, বাড়ি ঠিক, ঘর ঠিক, চাকরি ঠিক, বলে এর মুখে দাড়ি, আমার দাড়ি আমি নিজে দেখেছি এরকম মেয়ে ভাই, দাড়ি দেখে পছন্দ করতে চায় না। গাঞ্জাখোর পছন্দ, দাড়িও পছন্দ করবে কেমনে রে ভাই? হ্যাঁ, তোমাদের জন্য একটা কথা বলে যায়, সবরের চ্যাপ্টারে, সবর ধারণ করো। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করবে, ওকে মুখের উপর বলবা, তুই আমাকে কি বিয়ে করবি? তোকে তো আমি নিজেই বিয়ে করবো না। যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না?
আমি শুনি নাই ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে জমিনে দ্বিতীয়টা আর কেউ কে হতে পারে নাকি? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। অতএব শেষ কথা এইটা, আল্লাহর দ্বীনের পথে আমি অবিচল থাকবো, দ্বীন আমি কায়েম করে ছাড়বো, প্রয়োজনে জীবন দিব, জিহাদ দিব, রক্ত দিব, শহীদ হব, তবু আল্লাহর দ্বীনকে আমি ত্যাগ করতে প্রস্তুত নই। ঠিক কিনা বলো আপনার ভাইরা? আল্লাহ সবাইকে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। যা দাঁড়িয়ে আছে তারা বসে পড়ো, আপনারা বসে, এবার বসে পড়েন। এই তো এক কথা শুনবেন, আমার বিশ্বাস আপনাদেরও বসে পড়তে হবে ভাইরা একটু। আমি জানি আপনি আমার কথা রাখবেন ইনশাআল্লাহ, কারণ পাবনার মানুষ কথা শোনে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? আমি যেন কালকে গিয়ে বলতে পারি যে পাবনায় মাহফিল করে আসলাম, পাবনার মানুষরা আসলে কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে। ঠিক কিনা বলো? একটা যুবক উঠবেন না ভাই, কোনো কাজ থাকলে বলতে পারেন। কোনো কাজ আছে মাহফিলের? আচ্ছা আমি বলি প্রশ্ন, আমি বলি কালেকশনের বিষয়ে একটা বিষয় জানতে হবে। কালেকশন যেটা রুমাল, এটা কিন্তু আমারও দায়িত্ব না, বাট আমি দিয়েছি কেন? কারণ পাবনার মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। আর সেকেন্ড কথা, আমি যেহেতু আসছি এখানে ভাব দিয়ে নয়, ভালোবাসা দিয়ে কোনো বিশ্ব জয় করতে হবে। ঠিক কিনা বলো ভাই? আমি কালেকশন কোথাও করি না, আপনারা আমাদের ফর্ম পূরণ করে নিয়ে আসছেন, ভাইরা নিয়ে আসছেন। কালেকশনে এতটুকু করতে পারি, যদি কেউ দিতে চান যে 20 দিবেন 30 দিবেন, নাম বলবেন, দোয়া করবো। বাট কে দিবেন হাত তুলেন অমুক ভাই তমুক ভাই, এটা আমি পারি না। এটা আমি এখন বলছি না, এটা আমি অনেক আগেই ডিক্লেয়ার দিয়ে স্পষ্ট ভাষায় উল্লেখ করে ফর্ম পূরণ করিয়ে তারপরে মাহফিলে এসেছি। আমার প্রিয় ভাইয়েরা, যদি কেউ 20-30 দিতে চান বলতে পারেন, বড় সংখ্যা হইলে। আর রুমাল কালেকশন আমি খুতবার শুরুতে করাই দিয়েছি না? রুমাল আমি পাঠাইছিলাম না? যুবক ভাইরা বলো, তোমরা সব পাঠাইছি না? এখন যদি আপনারা চান কেউ বেশি দিবেন দিতে পারেন, বাট আমি কে দিবেন কত এটা পারবো না। যদি নাম থাকে নাম দেন, দোয়া করবো, এর বেশি আমাকে দিয়ে বললে হবে না ভাই। আমি এটা মাফ চাচ্ছি, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তবে আপনাদের পায়ে হাত রেখে আবদার করি ভাই, মাদ্রাসা আছে, গোরস্থান আছে, অনেক সন্তান এখানে পড়ে, এতিমখানা মাদ্রাসা, যে যতটুকু পারবেন এক চুল পরিমাণ অলসতা করবেন না, কাপুরুষতা করবেন না, একদম কৃপণ হবেন না। যতটুকু পারা যায় মাদ্রাসার স্বার্থে বেশি বেশি দান সবাই করবেন তো ইনশাআল্লাহ। এবার আমরা পুরস্কারের দিকে যাচ্ছি, সবাই আমার হাতের দিকে তাকান, টুপিটা এখন দিতে চাই। আচ্ছা বলেন তো, দিনের পথে ফিরে আসতে, দিনের পথে অবিচল থাকতে আজকে এই পাবনার ভাঙ্গুরার জমিনে আমি আসি, কয়টা টিপস শেয়ার করেছি? মাশাআল্লাহ, বলেন সবাই কয়টা? আমি খুবই সারসংক্ষেপে বলছি, যে পেতে চান পুরস্কার কানটা খাড়া করে শুনবেন। পুরস্কার পাওয়ার জন্য শুধু নয়, নিজেকে শুধরাবার জন্য শোনার দরকার। যুবক ভাইরা আছে না নাই? এক, আল্লাহর পথে ফিরে আসতে চাইলে প্রথম কাজই হচ্ছে তওবা করা। 1 নাম্বার, জোরে এক বাক্যে 1 নাম্বার, আপনি তওবা করবেন আর আল্লাহ তওবা কবুল করবে না। ব্যাপারটা কি এমন নাকি? বরং ব্যাপারটা হচ্ছে এমন, আপনি দিল থেকে তওবা করবেন, চোখে পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 1। 2 নাম্বার, যদি কেউ আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে চায়, তার আত্মার পরিশুদ্ধি লাগবে। কিসের পরিশুদ্ধি? এবার বলেন তো, পাবনার ভাঙ্গুরার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, এই আত্মা কয় প্রকার ছিল? বলেন সবাই কয় প্রকার? 1 হচ্ছে সুস্থ, আর 1 হচ্ছে 3 হচ্ছে সুস্থ দিল। কারা? বেদাত নাই, হিংসা নাই, শিরিক নাই, কিছু নাই, তারাই হচ্ছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ হৃদয়। এরা মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 হচ্ছে অসুস্থ। একদম ছোট কথা, অসুস্থ কারা? যাদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, নামাজ পড়তেও ভাল লাগে, বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। ঠিক কিনা বলো? অসুস্থ হৃদয়। আর একটা হচ্ছে মৃত হৃদয়। এরা কার চাইতে বেশি খারাপ? কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট। যে আসবেন পুরস্কার নেওয়ার জন্য, বলবো এই ভাই বলেন তো, আল্লাহ মানুষকে কুকুরের সাথে খারাপ কেন বললেন? আপনি বলবেন হুজুর, কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই,
আর মানুষ এত নিয়ামত পেয়েও রবকে চিনতে পারে নাই, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? 2 নাম্বার, আত্মার পরিশুদ্ধি লাগবে। থার্ড, যে দিনের পথে অবিচল থাকতে চায়, এই 3 নাম্বার থেকে শুরু। দিনের পথে অবিচল থাকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যান্ড পার্ট অ্যান্ড স্টেপ হচ্ছে নামাজ। নামাজ নাই যার, ঈমান নাই তার। ঠিক কিনা বলো? আচ্ছা বলুন, তোমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছেন যে ভাই আমার বউকে তোমরা দেখে রেখো, ইয়েস নাকি নো? তোমরা আমার রাজ্যের সম্পদ দেখে রেখো, ইয়েস নাকি নো? তোমরা আমার সন্তান দেখে রাখো, ইয়েস নাকি নো? তোমরা আমার সমস্ত বাড়ি ঘর সব পাহারা দিও, ইয়েস নাকি নো? শেষ কথা, আসল্লান নাস, আমি অমর শেষ হয়ে যাচ্ছি, নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে আমার, আমি জানি আমি বাঁচবো না, বাট আমার শেষ খবর একটাই দরকার, আমার অজ্ঞান হওয়ার পরে আমার যে নামাজ ইমামে ছিলাম ওই নামাজটা জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ। 3 হচ্ছে নামাজ। তো নামাজটা কি মানুষের জন্য পড়বেন? ভোট পাওয়ার জন্য পড়বেন? সুনাম পাওয়ার জন্য পড়বেন? পড়বেন 1 সপ্তাহের জন্য। তিনি কে? একটা দোয়া একটু মুখস্থ করেন যদি পারেন, নূরুন আলা নূর, না পারলেও সমস্যা নাই। ইয়া ইয়া মুকাল্লিবাল কুলুব, মুরব্বিরাও পড়ছেন, এটা খুবই ভালো লাগলো। আবার পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি তো অন্তরের পরিবর্তনকারী মালিক, সব মালিক তো তুমি নিজেই। তুমি আমার এই হৃদয়টাকে তোমার দ্বীনের পথে অবিচল অটল কায়েম করে দাও। পড়না আমিন। 4 নম্বর দোয়াটা পাঠ করবেন। 5 খুবই সহজ। দ্বীনের পথে আসলে বাধা আসবে, জঙ্গি ট্যাগ আসবে, মৌলবাদী ট্যাগ আসবে, হুজুরের ট্যাগ আসবে, বিভিন্নভাবে আপনাকে হেনস্থার শিকার হতে হবে। ইভেন দিনের পথে এসে দাড়ি রাখার জন্য অনেক মেয়ে আপনাকে বিয়েতে রিজেক্টও করতে পারে, বাট আপনার কথা হবে একটা, সবরের সঙ্গে আমি দিনের উপর অবিচল থাকবো, অটল থাকবো, কায়েম থাকবো, কবরে যাওয়া পর্যন্ত দিনের পথ থেকে আমাকে কেউ চুল পরিমাণ সরাইতে পারবে না। ঠিক কিনা বলে? এই 5টা পয়েন্ট কে বলতে পারবে? দাঁড়ায় যান। পেছনে আছে নাকি? আচ্ছা, পেছনে তো সবাই কমিটির, আপনারা কেন বলবেন? এদিকে সুযোগ দেন, কমিটির বাইরে কেন বলবে? 1 2 3। আচ্ছা তুমি আসো, আপনারাও বসেন, যদি সে না পারে আপনাদের সুযোগ দেওয়া হবে। তুমি পারবা তো ইনশাল্লাহ ভাই? হ্যাঁ, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো। এটা মারহাবা বলবে না আপনার বাইরে? কি ব্যাপার, মারহাবা বলেন। আমি নিয়ম বলে দিচ্ছি, ওকে আমি প্রশ্ন করব, যদি সে, এদিকে তাকান, যদি সে 3 বার উপরে উঠে আসো, একদম উপরে উঠে আসো, যদি সে 3 বার আটকে যায় তাকে আমরা বলে দিব, সহযোগিতা করব। আর যদি সে 3 বারেও না পারে, এদিকে বা এদিকে কাউকে সুযোগ দেওয়া হবে। 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম, যখনই সে কোনো জবাব দিয়ে ফেলবে, পাবনার মান সম্মান রক্ষার্থের জন্য হলেও সবাই একটা জোরে সোরে বলবেন ওকে উৎসাহিত করতে, মারহাবা। জোরে সোরে বলেন সবাই, মারহাবা। আপনার মারহাবা বললে কি হবে, ও এত মোটিভেট হবে যে প্রত্যেকটা উত্তর কাট টু কাট দিতে পারে, এবং আপনাদের মারহাবার সাউন্ড হবে এত বেশি, প্রত্যেক জেলার মানুষরা ভাবতে বাধ্য হয় যে পাবনার সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলেই পড়ছি আমিন। আসো, তুমি কোথায় আছো? এই মাইকটা নাও, এই যে এই পাশে যাও, এই পাশে যাও, এই যে এখানে মাইক আছে। এটা কি অন আছে? এটা অন করে দেন। এই তো অন আছে। কই তুমি কোথায়? ওখানেই থাকো, ওখানেই থাকো, সমস্যা নাই। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তোমার সালাম উত্তর আসতে, তোমার সালাম আসতে হয়েছে, এনাদের উত্তর আসতে, তুমি জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি বাবু? আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, আল্লাহ কবুল করুন। পড়া আমিন। বলো তো আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? মূল বিষয়বস্তু ছিল আল্লাহর দিকে ফিরে আসা এবং কিভাবে এতে সঠিকভাবে থাকা যায়। মারহাবা বলবেন না আপনারা? মাস্টার 2 পয়েন্টে কথা বলেছে। এক হচ্ছে হাউ টু কাম ব্যাক টু ইউর লর্ড, আর নাম্বার 2 হচ্ছে হাউ টু বি স্টেডফাস্ট অন দ্য প্যাথ অফ রিলিজিয়ন। আল্লাহর পথে ফিরবো কেমনে আর অবিচল থাকবো কেমনে। অন্তরের প্রকার বেজায় পারবে? মৃত মৃত মৃত, মারহাবা বলেন।
মৃতদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন যে এরা এরা কুকুরের থেকেও নিকৃষ্ট। মারহাবা বলে, ওই কথার উপরে মারহাবা না, ও যে পেরেছে তাই মারহাবা বলেন, মারহাবা। আচ্ছা, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব কারা বলো তো তুমি? মানুষ। মারহাবা বলেন। তো এই মানুষ তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ এদেরকে নিকৃষ্ট কেন বললেন, কুকুরের চেয়ে খারাপ কেন বললেন? কুকুরকে যদি কেউ কিছু দেয় তবে সে তার পিছে পিছে ঘোরে, হ্যাঁ। কিন্তু আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পরেও আমরা অনেক বান্দা আছি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। এটা কিন্তু বোঝা টাফ ছিল। মানে কুকুরকে দিলেন পাউরুটি, আপনাকে বলে না আপনি কুকুরকে পাউরুটি দিবেন, পুকুরে লাফ মারবেন। আমার কথা বোঝেন, এদিকে তাকান। কুকুরকে পাউরুটি দিবেন, পুকুরে লাফ মারবেন। কুকুর সাঁতার না জানলেও আপনাকে বাঁচাবার জন্য সে পুকুরে নির্দ্বিধায় লাফ দিয়ে দিবে। কৃতজ্ঞ সে। বান্দা বান্দা আল্লাহকে চিনতে পারে নাই, তাই কুকুরের চাইতে বান্দা খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা তুমি বলো এবার 4 নাম্বারটা কি ছিল? সরি 3 নাম্বারটা কি ছিল? নামাজ। মারহাবা বলেন। ওমর ফারুকের জীবনের শেষ কথা কি ছিল? যে আমি যে ফজরের নামাজটা নামাজরত অবস্থায় আহত হই, এই নামাজটা সম্পূর্ণরূপে হয়েছিল কিনা? কোন ওয়াক্তে নামাজ না বললা? বলো বলো। ফজর। মারহাবা বলেন। টুপিটা লস রে। আল্লাহু আকবার। এই টুপিটা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। 4 নাম্বার দোয়াটা পারবা? বলো তো দেখি। আপনারাও যদি পড়েন ভালো হয়। হ্যাঁ, এই তো বাঘের বাচ্চা এইটা, ঠিক কিনা বলো? পড়ো তুমি, আমিও পড়ছি, সমস্যা নাই। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি, সাব্বিত কলবি আলা দীনিক। মারহাবা বলবেন না রে ভাই। এটা হচ্ছে নূরুন আলা নূর। ও এটাও পারছে, বলেন সবাই মারহাবা। 5 নাম্বারটা সবর। এই তুমি পেরেই গেছো, তাও একটু যদি বাঁধানো যায় একটু জিজ্ঞেস করে। আচ্ছা মনে করো আমার দাড়ি আছে, একটা মেয়ে আমাকে বলো তোমাকে বিয়ে করবো না, আমি কি করব? আমি রিজেক্ট। রিজেক্ট মানে কি? তুই আমাকে কি বিয়ে করবে? তো আমি নিজেই বিয়ে করবো না, ঠিক আছে কিনা বলো? মানে আমার দাড়ি দেখে পছন্দ হলে কাম অন আসো, আর যদি না হয় গো ব্যাক, ফিরে যাও, তোমাকে আর পাত্তা দেওয়ার টাইমই তো আমার কাছে নাই, ঠিক আছে কিনা? অতএব দিনের পথে থাকলে ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার। পাবনার ভাঙ্গুরার ভাইয়েরা আছে না নাই? আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আসো তুমি, আসো আসো তুমি, এটা ইউ ডিজার্ভ দিস ক্যাপ, মাশাআল্লাহ, তুমি এটা সত্যি যোগ্য, প্রাপ্য, মাশাআল্লাহ। আসো একটু মাথাটা নিচু করে দিবা, তাহলে পড়াতে হবে। সাইজে মিলে গেছে, সাইজ তো আমার মতো রে ভাই। আল্লাহ কবুল করে না হবে, মানে আল্লাহ ওই বান্দাকেই তুলেছে যার মানে টুপিটা পারফেক্টলি হবে। তো আল্লাহ মাহফুজুর রহমানকে ইসলামের খাদেম হিসেবে, দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। সকলেই মন খুলে পড়ছি আমিন। এবং এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যে কলিজার টুকরা যুবক ভাইয়ারা, মুরব্বীরা, কমিটিরা, ছাত্ররা দিন রাত পরিশ্রম করেছে, সকলের পরিশ্রমকে আল্লাহ সোনামণি বসো, ওখানেই বসো, আল্লাহ সকলের কষ্টকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করুন, পড়া আমিন। আপনারা বসে পড়লে দোয়াটা করব, বসে পড়েন। আদবের জন্য, আদবের জন্য আমি বলি, আদবের জন্য, আদবের জন্য মোবাইল ফোনটা অন করবেন। আর হ্যাঁ, দোয়ার সময় কেউ যদি উঠে যায়, ও লুঙ্গি এমন টান দিবেন যে খুলে না যায়, হালকা টান দিয়ে বসায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর প্রশ্ন যে দিয়েছো বাবু, সময় নাই, 1টা বেজে গেছে, লোক বিরক্ত হবে। আচ্ছা 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 ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আগে পারমিশন নেই। এই ক্যামেরা অফ করো না রে বাবুরা, থামো। আচ্ছা গজল বলবো, বাপ থাম রে বাপ, আমি কথা বলছি। কিছু প্রশ্ন আসছিল, প্রশ্নগুলো কোন দিক গেল? আপনারা যদি পারমিশন দেন তাহলে প্রশ্ন পড়বো, না হয় প্রশ্ন পড়বো না। আপনাদের কথা কি? আমি কি প্রশ্ন পড়বো নাকি পড়বো না? আপনারা যদি কেউ উঠে যান তাহলে কি হবে? যে উঠে যাবে তাকে আপনারাই বসাই দিবেন, ঠিক কিনা বলেন? সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি উল্টাপাল্টা প্রশ্ন হলে কিন্তু উত্তর দিব না, তাও পড়ছি, এখনো পড়ি না ভালো করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নাম লিখেছে। আমার বন্ধু আমার কাছে একটা প্রশ্ন করছিল। প্রশ্নটি হলো, সে একজন মেয়েকে কবুল বলে ফেলেছিল,
তাকে ওই মেয়ে প্রস্তাব দিয়েছিল যে আমি তোমাকে বিবাহ করতে চাই। ছেলেটি ও মেয়েটি দুজনে পরিকল্পিতভাবে কবুল বলে ফেলে, কিন্তু এখন ছেলেটির বিবাহ কি হবে আর হলেও কিভাবে গ্রহণ করবে? এই তো মহা পাঠপাড়ে দেখছি রে, মানে প্রস্তাব দিল আর কবুল আর বিয়ে হয়ে গেল। এ তো মানে এমন হলো যে আকাশ সাক্ষী জমিন সাক্ষী আমি তোমাকে বিয়ে করলাম জান। এখন মেয়েও বলছে আকাশ সাক্ষী জমিন সাক্ষী তোমাকে আমি বিয়ে করলাম জান। কয়দিন পরে বলছে তোর সঙ্গে আমার ব্রেকআপ। তো মেয়ে বলছে করলা কবুল বলে বিয়ে, তালাক হবে, ব্রেকআপ কেন হচ্ছে? আকাশ তুমি কোথায় গেলে, জমিন তুমি কোথায়, গাছ তুমি কোথায়? আকাশও আসে না, গাছও আর আসে না, জমিন আর খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে কিনা? এই জমিন সাক্ষী আকাশ সাক্ষী একা একা বিয়ে করলে হবে না, বুঝতে হবে ইজাব কবুলের যে শর্তগুলো আছে অবশ্যই একজন সাক্ষীও থাকতে হবে রে ভাই। তুমি এর আমি বসে বসে বিয়ে করলে তো বিয়েটা হয়ে যায় না, সাক্ষীর দরকার যুবক ভাইরা, আছে না নাই? আর তোমরা যখন বিয়ে করবা এই সমস্ত ভিত্তিহীন বিয়ে করলে তোমার বিয়ের পরে তুমি যা যা করবা প্রত্যেকটা অংশীদার হিসেবে সামিল হবে, ঠিক কিনা বলো? আর হ্যাঁ, তোমাদের পায়ে হাতে একটা কথা বলি, দেখো চিৎকার করে লাভ নাই, একদম নর্মাল ভাষায় বলছি, বিয়েটা পরিবারের দোয়া নিয়ে করাটাই উত্তম। ঠিক না বললে ওয়াজ করা যায় না, বলেন? এই যে আমার আব্বাজানরা বসে আছে, তুমি বাপকে মাইনাস কেমনে করো? আর কোন মেয়ের জন্য মাইনাস করো? যেই মেয়েকে তুমি আজকে রাজধানী মনে করছো কাল তো সে কাল নাগিনীও হইতে পারে, পাবনার ভাইরা। আর মনে রাখবা মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে। তোমাদের ভালোবাসা মানে আমি কথাগুলো বলছি প্রশ্ন আসছে বিধায়, নয় দিনের পথের বাইরে কথাই বলতো না, বাট বলতে বাধ্য হচ্ছি। মেয়েরা সম্পর্ক করতেও পারে সহজে, ভুলতেও পারে খুব সহজে, কারণ এদের ভালোবাসার চাইতে আবেগটা কাজ করে বেশি। বাট ছেলেদের ভালোবাসা হচ্ছে সবচেয়ে অনেস্ট ভালোবাসা, একবার ভালোবাসলে সহজে ভুলতে পারে না। অতএব তুমি যেই মেয়ের পাল্লায় আবেগে পড়ে বিয়ে করবা, ছ্যাক খাবা, মেয়ে কিন্তু বিন্দাস খুশি থাকবে, তোমার জীবনটা জাহান্নাম করে ছেড়ে দিবে যুবক ভাইরা। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না, আমার কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে আবেগ বাদ দাও, পালিয়ে বিয়ে বাদ দাও, কোর্ট ম্যারেজ বাদ দাও, বাপ মাকে কনভিন্স করতে হবে, আব্বা তুই বিয়ে দিবা না কেন আমাকে, তুই বলো আমাকে কেন বিয়ে দিবা না। তোমাকে বাঘের মতো প্রতিবাদ করতে হবে, 14 গোষ্ঠী বিয়েতে রাজি হবেই হবে, ঠিক কিনা বলো? পরিবারের মতের বাইরে গিয়ে বিয়ে করলে কি হবে জানো? মেয়ের রূপ পরিবর্তন হইলেও সমস্যা,